খুবই ভালো লেগেছে। আপনি দেখেন যে এরকম একটা ম্যাচ আমাদের 4টা আর্লি উইকেট পড়ে গিয়েছিল, একটু কঠিন ছিল, একটা পার্টনারশিপ দরকার ছিল। আর এরকম ম্যাচ যদি খেলতে পারি, একটা হ্যাবিট করতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল ম্যাচে কাজে লাগবে। কারণ এরকম সিচুয়েশন অনেক আসবে ইন্টারন্যাশনালে, যে আমাদের কীভাবে এখানে সার্ভাইভ করতে হবে, কীভাবে ট্যাকেল করতে হবে। সো এখান থেকে এই জিনিসটা শিখে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ার। দেখেন যে উইকেটটা ফার্স্টের দিকে একটু মহেশ্বাদ ছিল সকালবেলা, এবং ইবাদত খুবই ভালো বোলিং করেছে। আর আমার কাছে মনে হয় যে উইকেটটা একটু পরে বেটার হয়েছে, যখন আমরা ব্যাটিং করেছি খুবই ভালো ছিল। আর চ্যালেঞ্জ ছিল প্রথমে যারা ব্যাটিং করেছে, আর বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। আর লো স্কোরিং ম্যাচ সবসময় একটু টাফ হয়। সবসময় দেখেন যে এখানে কিভাবে ব্যাটিং করতে হবে, এটা ব্যাটসম্যানের খুব মেন্টালি একটা লাগে, সাপোর্ট লাগে, যে আমি কীভাবে, অনেক সময় মারাও লাগবে না, আবার অনেক সময় ধরে উইকেট খেলতে হবে, এরকম একটা সিচুয়েশন ঘটে। আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয়, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন। আর বড় টিম ছোট টিম এরকম না, পারফর্ম করলে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার ইন্টারন্যাশনালি কাউন্ট হবে। আর যে জিনিসটা বললেন, হ্যাঁ অনেক প্লেয়ার আছে, ইয়াং প্লেয়ার আছে, তাদের অপরচুনিটিটা থাকবে। কারণ আমরা জানি যে দেখেন ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম, সেখানে অনেক প্লেয়ার ছিল না, বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে, অনেক ইয়াং প্লেয়ার, 2-3টা প্লেয়ারের। আবার হয়তো এই সিরিজেও অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার, তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে, এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে, এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে। এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার, কীভাবে আমাদের ভালো করতে হবে, এইসব সিরিজগুলোতে ভালো করে করে আমাদের বাংলাদেশের যে আমরা যেখানে ইমপ্রুভ করতে পারি, সেই জায়গাটা নিয়ে যেতে পারি।